15 টাকা। ভাই নাম ভাই নাম ভাই এই ভাই অনলাইন ভাড়া শুরু করে চিয়েছো তখন তো কে ছিল না আপনি কি করতেছেন ভাইয়া? ভিডিও করতে ভিডিও মানে হট করে আমরা মরে গেলেন না, আপনি মরে যেতেন, বউ বাচ্চাগুলা কি হইতো? সমাজের মানুষের এগুলা জানার দরকার আছে, দেখার দরকার আছে। পেজটা মনিটাইজেশন করছি গতকালকে, ছাড়লেই টাকা ভিউ আর ভিউ। আপনার উচিত ছিল না একটা আমার ধরা ভাই। তার মিয়া আপনি মিয়া ফালতু টাইপের আছে। আপনারা যদি ধরতাম ভিডিও করতে আমার না নাই, সমাজ সচেতন কে করতো, সেবাটা কে করতো? আর আপনারও মিয়া দোষ আছে, হ্যাট করে পড়িয়ে গেলেন। ব্যবস্থা করেন না মিয়া, কত সালাই বই এমু হাজির জানি গুতেন। কিরে আজকে আসতে দেরি হলো যে? 5 থেকে পড়ে গেছিলাম। এই দেখতে পাইছিস না, তাড়াহুড়ো করে নামতে গেছি, পড়ে গেলাম, ধরাও দেওয়া হলো না। মানে তুই বাস থেকে পড়ে গেছিস, পড়ে ব্যথা পাইছিস, এটা তোর কাছে মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হইতেছে তুই বাসে ভাড়া দিতে পারছিস না। বেশিরভাগ মানুষ বাসের এক দরজা দিয়ে ঢুকে ভাড়া না দিয়ে আরেক দরজা দিয়ে পালায় যায়। একটা টিকিট দিয়ে সারা বছর পার করে দেয়। আর তুই কি না ভাইরে, তুই তো মানবতায় আবার নোবেল পুরস্কার পাবি, এটা আমি নিশ্চিত। তার আপনাকে ডাকে বাপ স্যার। স্যার আসবো? একদিন দেরি হতেই পারে। না স্যার, ডিউটি টাইম বুঝতে পেরেছি। আমি যে জন্য ডেকেছি সেটা হচ্ছে যে 15 একটা ফাইল আপনার কাছে আছে, আপনি সেটা সাইন করে। স্যার ফাইলটা আমি চেক করেছি, হিসাবের বেশ কিছু মিল আছে। আসলে টেন্ডার অনুযায়ী যেভাবে কাজের প্ল্যান ছিল সেভাবে কাজটা হয়নি। সাহেব কখনো চোখ বন্ধ করে সাইন করে দিতে হয়, তাহলে কিছুই আসে না, আপনার দিকটা দেখবে। স্যার মানুষ হিসেবে আমাদের ততটুকুই আশা করা উচিত যতটুকু আমরা যোগ্য। আপনার কর্মদক্ষতা বানান, ফাইল অটো সাইন হয়ে যাবে। কি বলেন আপনি? কি সমস্ত কথা বলছেন? আপনি জানেন না যে আমি খুব কাছের মানুষ? এত কথা না বলে আপনি বিলটা সংশোধন করে নিয়ে আসুন। না স্যার, সংশোধন করা যাবে না স্যার, কারণ উনি কাজটা ঠিক মতো করেনি। উনি আগে সংশোধন করবে, তারপরে সাইন হবে। সেবা আপনি আমার মুখোমুখি তর্ক করছেন, যত আপনার নীতি কথা বলেন প্লিজ যান আপনি। আসসালামু আলাইকুম। শুনছো? বলো। হাক্কানের কথা বলছিলাম, ও কি সুন্দর লেখাপড়া শেষ করে একটা ভালো চাকরি পেয়েছে। ও তো আমাদের বাসায় থেকেই লেখাপড়া করে ভালো চাকরি করছে, যদিও ও রক্তের তোমার কেউ না। তাই বলছিলাম আমার আমার সাথে যদি ওর কি কেয়ার সাথে ওর বিয়ে দিলে কেমন হয় বলো তো? আমার কেয়া কি লক্ষ্মী বলো, এত লক্ষ্মী মেয়ে কোথাও খুঁজে পাবে? তোমার মাথাটা আসলে গেছে একেবারে। কেন? এই ছেলে যদি অন্য কোথাও লেখাপড়া করে বড় হতো তাহলে আমি বলতে পারতাম, কিন্তু আমাদের বাড়িতে লেখাপড়া করে এসে বড় হয়েছে। এখন যদি তাকে বিয়ের কথাটা বলি, সে কি ভাববে যে আমি এই বাড়িতে থেকে লেখাপড়া করেছি বলে আমার ঘরে মেয়েটাকে চাপাতে চায়? ঝোল আছে, আসি। বোতলটা ছিঁড়ে গেছে, সময় নাই 10টা অফিস। ঠিক আছে, সময় নাই, অফিসে যেতে হবে আমার, আসি। 20 টাকা কেন? কয়টা ভাড়া? এমন তো 20 টাকাই ভাড়া। 30 টাকা ভাড়া দেয় সবাই, আর সবাই দেবে কি আমি তোকে দিতে হইব নাকি? আপনার টাকা না দিলে রাখিয়া দেন। গরিব মানুষ পায়ে মাইরা গেলেন। আগে যখন আমি তোমাকে বিয়ের কথা বলতাম তখন বলতে যে তোমার চাকরি পরীক্ষা, আর এখন যখন তোমার চাকরি হয়েছে এখন কি বলছো মুন্নি নাকি তার পরীক্ষা? তুমি যে একটা কোয়ার্টার পেয়েছো, উঠছো না কেন? সমস্যা কি? আমার না এখন মনে হচ্ছে আমার বাবার কথা শোনাই উচিত ছিল। তো রাগ করাটা স্বাভাবিক। সব বাবা মারা যাওয়ার পর তাদের কাছে আমি বড় হয়েছে। এখন চাকরি হলো, করে যদি আমি চলে যাই, সামনে মনির পরীক্ষা, এখন যদি একটু স্বার্থপরের মতো হয়ে। সিরিয়াসলি হাক্কানি, তুমি যদি ওই বাসাটা না ছাড়ো আমি কিন্তু বাবার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব। কেন? মানে বাবার সাথে পরিচয়ের সাথে বাসা থেকে সম্পর্ক কোথায়? কি পরিচয় করিয়ে দিব? যে ইনি হচ্ছে রায়হান মাহমুদ হাক্কানি, একটা বাসায় লজিং থাকে, খুব কষ্ট করে একটা চাকরি পেয়েছে। তো তুমি চাও এটা বলি আমি? আমার বাবার বন্ধুর ছেলে ইংল্যান্ড থেকে এসেছে, সে আমাকে দেখতে আসবে। লাস্ট ওয়ার্নিং, যদি 1 মাসের মধ্যে বাসাটা না ছাড়ো। লতা শুনো, লতা আমি যা শুনলাম তা কি সত্যি? কি শুনছ? নাকি যদি চলে যান তাহলে আমার দিকে যাবো না, আমি যাবো না। না এত করে বলার পরেও আপনি বিলটা সংশোধন করে ওনাদেরকে দিলেন না,
কারণ স্যার এটা অন্যায়। ন্যায় অন্যায় সেটা আপনি আমাকে শেখাচ্ছেন? আপনি কি মনে করেন যে আপনি একাই সমস্ত ন্যায় কাজগুলো করেন? আপনি আমাকে একটা সেক্টর দেখান যেখানটায় শতভাগ ন্যায় কাজ হচ্ছে। যদি দেশের মানুষ 50% ন্যায় কাজ করতো তাহলে এই দেশটা সুজলা সুফলা শস্য শ্যামলা একটা স্বর্গ হয়ে যেত। আপনি ন্যায় ফলাচ্ছেন। তারপরেও তো স্যার দেশটা ন্যায়ের কারণে টিকে আছে, তাই না? আপনার যদি বিল সংশোধন করতে এত খারাপ লাগে তাহলে আপনি প্রকারের জন্য ছুটি নিয়ে সেই জায়গায় অন্য কর্মকর্তাদের আমি টাকা দিয়ে সিগনেচার করাবো। তোমার হাত টাকা দিচ্ছেন কে জায়গা না প্লিজ আপনার অহংকার বেরিয়ে যান। আরে নিজে কথা করা পড়ে গেল। ও তুই ভালো আছিস, সব বুঝিস শুনিস, কিন্তু কিছু বলতে পারিস না। ওর স্বামীর তো একই রকম। আমিও ভালো হয়েছে চা, এতটুকুই বলতে পারি। চোখের সামনে যা ঘটে সব দেখি, সব বুঝি, কিছু বলতে পারি না। আজকে উৎসব কি কেন অফিসিয়াল উৎসব যে সই মাস প্রেসিডেন্ট বলেন আপনি বলেন না তুই ওভারসে এরকম জানতো কি যা কি ক্লিয়ার সময় মুখোশ তুমি পড়ায় তুই কি আমার সাথে মজা নিচ্ছিস? মত সবাই পড়ছে আমি বসে আমি মুখোশ পড়ি নেই, সে মুখোশ পড়ে নেই, কেউ মুখোশ পড়ে নাই। মুখোশ নিয়মিত দেখেন নাকি মাঝে মাঝে? ইদানিং একটু বেশি দেখি, আগে এখন দেখতাম। স্যার ও তো আমাকেও মুখোশ পড়া দেয়। আপনি কি আমার মুখেও মুখোশ লিখছেন? না আসসালামু আলাইকুম। ওয়াসির খামটা পাঠিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টটা দিয়ে দেন। কি ব্যাপার, আপনি আমাকে দেখে ভয় পাচ্ছেন কেন? স্যার তুমি মুখোশ পরে খান সাহেবের যে লোকটা এটা নিয়ে এসেছেন এটা তাকে ফেরত দাও, আর ভালো রিপোর্ট যা আসবে আমি তাই দেব। ভয় পেন না। আপনি কি আমার মুখে এখন মুখোশ দেখছেন? আমি খুব সহজেই ব্যাপারটা ধরে ফেলতে পেরেছি। আপনি তাদের মুখে মুখোশ দেখেন যারা অন্যায়ের সাথে জড়িত। শোনো, আমি না আমার বান্ধবীর বাসায় যাচ্ছি, রিক্সার জন্য ওয়েট করছি। কি ব্যাপার তোমাকে শিখবে না? তুমি কি ভূত দেখছো? আগে কখনো দেখো না আমাকে? তোমার কাছে আমি যাচ্ছি, তোমার সাথে অনেক সিরিয়াস কথা আছে, বসো। কি কি দেখতেছো তুমি এমন করে? এই পাগল হয়ে গেছো তুমি? তুই সমস্যা কি? আর কথাটা শোনো, তুমি কি ভাবছো আমাকে বলো। কি তোমার ওই বাবার বিয়ে লন্ডন ব্যারিস্টার ওই বন্ধুর ছেলে হ্যাঁ বিয়ে করে ফেলো? বিয়ে করে ফেলো? হ্যাঁ আমি ওই যে জানি ওই ফোনে যার সাথে ও বলো চাই। হ্যাঁ হ্যালো বলো। আরে বই না, এটা পাগলের পাল্লায় পড়ছিলাম, ভালো হয়েছে গেছে।